কুসুম সম্পর্কে সকলের ভাবনা চিন্তা এবার পাল্টে যেতে বাধ্য করলো কুসুম স্বয়ং নিজে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম সেকেন্ড রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্সের কথা ঠিক করে ফেলে এবং নিজের মনস্থির করে ফেলে এবং বলতে থাকে যে কুসুম, আজকে কোনো মতেই তোকে মুখ থুবড়ে পড়া যাবে না। যত যাই হয়ে যাক না কেন, তোর পথে হাজার কাঁটা বিছিয়ে দিল, তোকে সেই পথেই হেঁটে চলতে হবে এবং যে করেই হোক না কেন গাঙ্গুলি পরিবারে মান সম্মান তোকে রক্ষা করতে হবে। এবং আয়ুষ এবং ঈশান বাবু এত বিশ্বাস করে তোর ওপরে যে বড় দায়িত্বটা তুলে দিয়েছে, সেটা তোকে যে করেই হোক না কেন তাদের বিশ্বাসে উত্তীর্ণ হতেই হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম রানী, এবার সেকেন্ড রাউন্ডে তুমি কি করবে, এবার তো তোমাকে র্যাম্প ওয়াক করতে হবে, তাও আবার এই হেভি ড্রেসটা পরে, যেখানে কিনা সকলে ওয়েস্টার্ন ক্যারি করছে, সেখানে কিনা তুমি ক্যারি করছো এই ইন্ডিয়ান আউটফিটটা। এই ইন্ডিয়ান আউটফিটের মধ্যে তুমি কি করে নিজেকে এতটা ভালোভাবে কমফোর্টেবলি নিয়ে চলবে, সেটাই আমার দেখার পালা। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে এমনিতে তো এটা বিশ্বব্যাপী সকলে দেখছে এবং সকলের নজর নিশ্চয়ই সেই পেছনে 5 জন মডেলসের উপরেই আছে, কারণ তারা ওয়েস্টার্ন পরে যে পরিমাণে দুর্দান্ত পারফরমেন্স করছে, এতে করে ওদের মধ্যে থেকেই কেউ অবশ্যই বিজয়ী হবে। তেমনি দেখে নিও দেবলীনা। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সেটা তো অবশ্যই হওয়ারই ছিল, কারণ ওরা দেবলীনার চয়েস এবং এই কুসুম নামক এই আনকালচার গাইয়ার মেয়েটা হলো কি ঈশান এবং আয়ুষের চয়েস। তাহলে অবশ্যই এই আয়ুষ এবং ঈশানকে তো আমার কাছে হারতেই হবে, সেটাই স্বাভাবিক। অন্যদিকে যখন কুসুম হাঁটা শুরু করে দেয় র্যাম্পে এবং কুসুমের দুর্দান্ত পারফরমেন্স দেখে এবং কুসুমের হাঁটা চলার ল্যাঙ্গুয়েজ দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি নড়ে চড়ে বসে। এবং ঈশান যখন আয়ুষকে বলতে থাকে যে ভাইদা, এই মেয়ে কী পারফরমেন্স দিচ্ছে, তুই দেখতে পাচ্ছিস আমার এক্সপেকটেশনস থেকে অনেক গুণে বেটারও পারফর্ম করছে, তুই একবার ভেবে দেখেছিস, আমি তো কোনোভাবে ভাবতে পারিনি যে কুসুম এইভাবে কামব্যাক করবে। ভাইদা তুই দেখে নিস, আমার যতটুকু বিশ্বাস যে আজকের এই কম্পিটিশনে বিজয়ী কুসুমই হবে। অন্যদিকে আয়ুষ যখন কুসুমকে দেখতে মশগুল হয়ে পড়ে এবং ঈশান যখন বলতে থাকে কিরে ভাইদা তুই কথা বলছিস সাথে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ওকে কতটা সুন্দর লাগছে, তুই একবার দেখ ঈশান, ওর উপর থেকে চোখ সরানো যাচ্ছে না, আজকে সন্ধে মাতিয়ে দিল এই কুসুম। অন্যদিকে যখন দর্শকরা স্তম্ভিত থেকে যায় কুসুমের এই হাঁটা চলা দেখে এবং সকলের মধ্যে সমালোচনা ঝড় বয়ে যায় এবং সকলে বলতে থাকে যে হঠাৎ করে 8 ঘন্টার মধ্যে এমন কি জাদু করে ফেললো এই মেয়েটা, যে নিজেকে এতটা পরিবর্তন করে ফেললো। কিছুক্ষণ আগেও তো ও কাঁদছিল যে ও কোনোভাবে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায় না, সেখানে কিনা ওর মধ্যে এতটা পরিবর্তন কী করে চলে এলো। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম অবশেষে নিজের র্যাম্প ওয়াক কমপ্লিট করার পর ব্যাক স্টেজে এসে যখন বলতে থাকি যে ঈশানবাবু, আয়ুষবাবু, আমি পেরেছি, আপনারা আমাকে যেরকমটা শিখেছেন আমি সেরকম করতে পেরেছি, তো আমি কোনোভাবে আপনাদেরকে লজ্জার মুখে ফেলে দিইনি তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তোমার থেকে আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম বলতে পারো তার থেকেও কয়েক গুণে তুমি বেটার পারফর্ম করেছো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তুমি এইসব কিছু করে কী মনে করছো যে তুমি এই কম্পিটিশনটা জিতে যাবে। কুসুম, সেটা কোনোভাবেই না, কারণ তোমার থেকেও বেশি বেটার পারফরমেন্স করেছে সেই 5 জন যাদেরকে কিনা আমি বেছে নিয়েছি, তাই আমার চয়েসে সবসময় বেস্ট, সেটা আজকে আরও একবার প্রমাণ হয়ে যাবে। ঈশান এবং আয়ুষ দেখে নিও তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।